হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো তোমরা অবশ্যই জেনে গেছো যে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। তো এই পরিপ্রেক্ষিতে আমি ধারাবাহিকভাবে গণিত সাবজেক্টের উপর ভিডিও আপলোড করছি। তো যারা যেখানে সমস্যা সেখানে অবশ্যই বলবে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো ক্লাস 7-এর। তো ক্লাস 7-এর ভিডিও আপলোড দেওয়ার একটা কারণ আছে, সেটা হলো এইখানে যে বই তোমাদের দিয়েছে সেটা আসলে অনেক কিছুই তোমাদের শেখানো হচ্ছে। যা তোমরা অবশ্যই জানো যে ইন্টারমিডিয়েটের অনেক কিছুই এই অধ্যায়ে কি এই বইয়ে কি দিয়েছে। হ্যাঁ, ক্লাস 7ও দিয়েছে, ক্লাস 8ও দিয়েছে। তো ইন্টারমিডিয়েটের যেহেতু অনেক কিছুই দিয়েছে, যে বাইনারি সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যার গল্প দিয়েছে। তো 9-10-এ যে ম্যাথগুলো ছিল সেটা 7-8 এইভাবে সমন্বয় করা হয়েছে। এবং সামনের বছর কি পরিবর্তন আসবে এটা আগে থেকে বলা যাচ্ছে না। তো দেখো, এই যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো চলবৃত্ত চিনি। তো এই চলবৃত্ত চিনি, এই বিষয়টাকে কি বোঝাতে যাচ্ছে, এই কথাটার অর্থ কি? বৃত্ত তো সবাই চেনে, বৃত্ত কিন্তু সবাই চেনে। তো বৃত্ত চিনি চলো, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে বৃত্তের কি কি তোমাদের জানতে হবে, কি কি বুঝতে হবে, কি কি শিখতে হবে, এই বিষয়টা বোঝাতে যাচ্ছে। যেমন আমি তোমাদেরকে যদি একটু বলি যে এইটা হলো বৃত্ত। তো এইখানে সরি, একটু ডিমের মতো হয়ে গেল। তো এইটা সবাই চেনে যে এটা একটা বৃত্ত। তো বৃত্তের কি কি তোমাদের শিখতে হবে, এই অধ্যায়ের কোন অঙ্কগুলো করতে হবে, কোন টপিক নিয়ে আলোচনা করা হবে, কোন বিষয়, কত ধরনের অঙ্ক আসতে পারে, তো এই বিষয়ে আলোচনা করা আছে। তো চলো এই বিষয়টা আমরা শুরু করি। তো সবাই ধৈর্য ধরে, যদিও ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ আমি পুরো অধ্যায় পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব, যেহেতু পার্ট পার্ট করা সম্ভব নয়। হ্যাঁ, তো তোমরা দেখো, এইটা হলো একটা বৃত্ত, এটা হলো একটা বৃত্ত। তো বৃত্তের কেন্দ্র, এইটা হলো কি? বৃত্তের কেন্দ্র। এইটা বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে বৃত্তের এই এই যে বৃত্তের এই যে রেখা পর্যন্ত, এই পরিধি পর্যন্ত যে দাগটা থাকবে, যে রেখাটা থাকবে, সেটাকে বলা হবে ব্যাসার্ধ। সেটাকে কি বলা হবে? ব্যাসার্ধ। এবং এই যে বৃত্তের এ মাথা থেকে, মানে পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে রেখাটা থাকবে, সেটাকে বলা হবে বৃত্তের ব্যাস। সেটাকে কি বলা হবে? বৃত্তের ব্যাস। খুব মনোযোগ দিতে হবে, কারণ এই অধ্যায়ে যে যা লাগবে, যা যা প্রয়োজন এবং যে অঙ্কগুলো আসবে, সব আমি ব্যাখ্যা দিতে চলেছি। তো বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। এই যে ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের ব্যাসকে কি বলা হয়? এই যে একটা বিষয় খেয়াল করো, এইটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তো এটা তো 2টা, এই জন্য বৃত্তের ব্যাসার্ধ হলো 2r। আর বৃত্তের পরিধি কি? এই যে বৃত্তের যে চারপাশের যে রেখাটা, এটা হলো বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধি নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো 2πr। কি? 2πr। এবারে পাই চিহ্নটা অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। এই পাই, এই আর একটা ইতিহাস আছে যেটা এখন বলা সম্ভব নয়। এই পাই এর মান হলো 3.1416। তো অনেকের বইয়ে, তোমাদের বইয়ে তো থাকতে পারে যে 1.4 পর্যন্ত। তো এটা নিয়ে ভাবার কিছু নেই, ওই 1416 একই কথা, বুঝতে পেরেছো? তো এইটা হলো বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র। তো বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হলো, আচ্ছা পরিধি মানে কি? পরিধি মানে এই যে এই রেখাটার যতটুকু দৈর্ঘ্য, এই রেখাটার যতটুকু দৈর্ঘ্য, সেটা হলো বৃত্তের পরিধি। আর বৃত্তের ক্ষেত্রফল মানে কি? বৃত্তের ক্ষেত্রফল মানে হলো এর ভেতরে কতটুকু জায়গা আছে, ভেতরে কতটুকু জায়গা আছে, তার নির্ণয়ের সূত্র হলো পাই/r²। তার নির্ণয়ের সূত্র কি? পাই/r²। তো এইবার আরেকটা বিষয় বলি, তো এইখান থেকে যদি এই দাগ এই পর্যন্ত যায়, তাহলে এইটা কি হবে? এটা কিন্তু জ্যা হবে, এই ব্যাস হবে না, এটা কিন্তু জ্যা বলবে। এবার আমি একটা কথা বলি, যে তাহলে জ্যা কাকে বলে, ব্যাসার্ধ কাকে, ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী রেখাকে ব্যাস বলে। কেন্দ্রগামী মানে কেন্দ্র দিয়ে যেতে হবে, হয় এদিক থেকে নয় এদিক থেকে, কিন্তু মাঝখান দিয়ে বা কেন্দ্র, এই যে মাঝখানে যেতে থাকে, এটা হলো কেন্দ্র। তাহলে মানে মিডিল বরাবর যে যে যা হবে সেটাকে কেন্দ্র বলবে। কিন্তু
কিন্তু অন্য দিক থেকে যদি কিছু কোনো রেখা যায়, কোনো রেখা অংশ বৃত্তের পরিধির মাথা স্পর্শ করে, তাহলে সেটাকে কিন্তু বলবে জ্যা। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এইবার এই অধ্যায় থেকে তোমাদের কিভাবে অঙ্ক করতে হবে, হ্যাঁ, তো আর একটা বিষয় একটু বলে রাখি যে এই অধ্যায় থেকে তোমাদেরকে অনেক কিছু অনেক রকম ভাবে বলতে পারে। যেমন বৃত্তের পরিধি নির্ণয় করতে বলতে পারে সুতার সাহায্যে। তো সেটা কিভাবে? তো সেটা হলো একটা বিষয় আর কি বলি, এইটা হলো একটা বৃত্ত। তো বৃত্তের ধরো এখান থেকে শুরু করছে, ধরো একটা টায়ারের মতো, হ্যাঁ, এই যে তাহলে বৃত্তের এইখান থেকে গড়িয়ে 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 এই পর্যন্ত ঘুরে আবার পুনরায় এখানে আসতে যতটুক দৈর্ঘ্য প্রয়োজন, যতটুক এই দৈর্ঘ্য মানে যতটুক এই যে রেখাটা প্রয়োজন দৈর্ঘ্য বলি, হ্যাঁ, সেইটাই হলো বৃত্তের পরিধি। এইটা হলো সুতার সাহায্যে বা স্কেলের সাহায্যে বা কাঠির সাহায্যে নির্ণয় করা। ঠিক আছে? তো এবার এই অধ্যায় থেকে যে আমি বললাম যে সূত্রগুলো তোমাদেরকে দিলাম, সরি আমি মুছে ফেলেছি, হ্যাঁ, তো আমি আরেকবার লিখে দিচ্ছি। পরিধি, তো আগে ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? মানে 2r দ্বারা। তাহলে পরিধি 2πr। তাহলে ক্ষেত্রফল হলো πr স্কয়ার। হ্যাঁ, আমি তাড়াতাড়ি লিখছি কারণ আমি যেটা আগের বার মুছে দিয়েছি তাই। হ্যাঁ, তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? πr স্কয়ার। তো এইবার তোমাকে যদি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল ইত্যাদি ইত্যাদি নির্ণয় করতে বললে তো তুমি পারবে। তো আমি একটা করে দেখাচ্ছি, পারবে, অনেকে আবার পারবে না কারণ বুঝতে পারতেছে না। তো যারা নতুন তারা বুঝতেই পারবে না যে এই অধ্যায়ে কি লাগবে, কি কি প্রয়োজন, এই জাতীয়। তো দেখো তোমাদের অনুশীলনীতে আমি অনুশীলনীর কথা বলছি। এই অধ্যায়টা একটা কাজের একটা অঙ্ক আছে, হ্যাঁ, সেটা হলো পৃষ্ঠা নাম্বার হলো কত? 174। 174 পৃষ্ঠায় দেখো, 174 পৃষ্ঠার কথাই বলি। 174 পৃষ্ঠায় তোমাদের একটা কাজ আছে, বা অনুশীলনীতেও ঠিক একই রকম একটা অঙ্ক আছে, ঠিক একই রকম একটা অঙ্ক আছে যে এক দাগে কাজ। আমি পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছি 174 পৃষ্ঠা। সেইটা যে তোমরা দেখো 1 নম্বরে বলেছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার। একটা বিষয় খেয়াল করো, এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, নির্ণয় করতে বলছে বৃত্তের ব্যাস, বৃত্তের পরিধি, আবার c/d। এইখানে বৃত্তের ক্ষেত্রফল তোমাদের অনুশীলনীতে যেটা আছে ওটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখানে c/d মানে পরিধি আর ক্ষেত্রফলের ব্যাসের ভাগ করতে বলছে। ঠিক আছে? তো আমি দেখাচ্ছি যে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে এইখানে এইভাবে কিন্তু করতে হয়। দেওয়া আছে বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ কত? আর সমান সমান 7 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান, ওই যে তোমাদের বইয়ের সাইডেও লিখে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 7 সেন্টিমিটার দেওয়া আছে। তোমাকে নির্ণয় করতে বলছে কি? ব্যাস আর পরিধি নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? ব্যাস আর পরিধি। সোজা, তাহলে বৃত্তের ব্যাস কি হবে? বৃত্তের ব্যাস হবে 2r সমান সমান 2 × 7, 7 দুগুণে 14 সেন্টিমিটার। কত হবে? 14 সেন্টিমিটার। তাহলে বৃত্তের পরিধি কি হবে? বৃত্তের পরিধি 2πr। তাহলে 2 গুণ এই যে পায়ের মানে এই যে 3.1416 গুণ 7। তাহলে 2 গুণ 3.1416 দিলে কত হয়? এই যে 2 গুণ 3.1416 গুণ 7, তাহলে কত হচ্ছে? 43.9824। 43.9824। এই অঙ্কগুলো কিন্তু এই কায়দায় করতে হয়, এই শখের অঙ্ক। ঠিক আছে? তো পরবর্তীতে কিন্তু দেওয়া আছে এইখানে। এবার তোমাদের পরবর্তীতে তোমরা সমস্যা দেখাতে পারো যে কি তোমাদের সমস্যা হতে পারে এই জায়গাটায়। এই যে আমি অল্প পেন কারণ এটা লাগবে।
হ্যাঁ, তো তোমরা পরবর্তীতে কি সমস্যা পড়তে পারে অনেকেই, আবার অনেকেই সমস্যা হতে পারে না, কারণ অনেকদিন হয়ে গেছে, শিখে নিয়েছে। তো দেখো দেওয়া আছে, আমি আমি 5 নম্বরের কথাই বলি, দেওয়া আছে কিন্তু ব্যাস। 5 নম্বরের কথাই বলি, দেওয়া আছে কিন্তু ব্যাস। এই যে ব্যাস কত দেওয়া আছে, 12। তাহলে ব্যাস থেকে কি ব্যাসার্ধ নির্ণয় করা যায় না? যায়। এই যে 2 এই আর এর সঙ্গে গুণ আছে, তাহলে ওইদিকে গিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে। সেজন্য আর এর মান কি হবে, 6। এই যে আর এর মান তাহলে আমরা 6 পেয়ে গেলাম, মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে পরিধি এবার নির্ণয় করে এই তিনটা গুণ করে, 2 গুণ 3.1416 গুণ 6। তো এইভাবে করতে হয় এই অঙ্কের সমাধান। আর আরেকটা কোন নিয়মের অঙ্ক আসে, একটু আগে যে বলে দিলাম যে বিভিন্ন নিয়মে এই অধ্যায়ের অঙ্ক আসবে, সেটা আমি করে দিচ্ছি। তো এই শখের অঙ্কে যদি কারো সমস্যা থাকে তো বলবে, এই নিয়মটাই এই। আমি সব থেকে যে তোমরা যে সমস্যার সম্মুখীন হও, মানে কঠিন যে অঙ্কটা আছে সেটা নিয়ে আমি এখন বলছি। দেখো এই এই 174 পৃষ্ঠায় আছে, এই অঙ্কটা পুরো করে দেওয়ার চেষ্টা করছি। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে। তাহলে এই আমি তোমাদের একটা চাকা এঁকে দেখাই। এখানে এই হলো একটা চাকা, এই হলো আর একটা। তো তোমরা জানো যে সামনের চাকার থেকে পেছনের চাকা তো একটু বড় হয়, তাই না? তাহলে এইখানে বলেই দিয়েছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার। তো ব্যাস সবাই জানে যে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে কত সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। এবং পেছনের চাকার ব্যাস তোমাদের একটু আগে বললাম যে বৃত্তের ব্যাস কিন্তু এটা, তাহলে কত সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। তাহলে 28 সেন্টিমিটার আর 35 সেন্টিমিটার এই বৃত্তের ব্যাস দেওয়া আছে। তো এইবার সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে। তো যেহেতু এটা ছোট আর এটা বড়, তাহলে এইটা কম ঘুরবে, এটা কি বেশি ঘুরবে। কারণ একটা গাড়ির যদি সামনের চাকা ছোট হয়, তাহলে পেছনের চাকা যতটুকু ঘুরবে সামনের চাকা তার থেকে কি একটু বেশি ঘুরবে না। কারণ দেখাচ্ছি কি করে হয়। তাহলে এইটার ব্যাসার্ধ এটার ব্যাস যদি 28 সেন্টিমিটার হয় আর এটার ব্যাস যদি 35 সেন্টিমিটার হয়, তোমরা এখানে লিখবে যে সামনের চাকার ব্যাস, সামনের চাকার ব্যাস, ব্যাস কি দিয়ে প্রকাশ করা হয়, ওই যে ব্যাস হলো 2r দিয়ে প্রকাশ করা হয় 28 সেন্টিমিটার। তো সামনের চাকার ব্যাস বের করলাম, তো সামনের চাকার ব্যাসার্ধ বের করি না এবার, সামনের চাকার পরিধি বের করলে হচ্ছে পরিধি, সামনের চাকার ব্যাস সামনের চাকার পরিধি 2πr। তো এইবার পরিধি কেন লাগবে, কারণ এই যে তোমার যে চাকাটা ঘুরবে, ধরো এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবে, এটা তো পরিধি বলে, তাই না? এটাকে কি বলে, পরিধি বলে। তাহলে এইটা ঘুরে এই পর্যন্ত আসবে, এটা হচ্ছে পরিধি। এই জন্য আমরা পরিধি বের করে নিব, পরিধি বা পরিসীমা একই কথা। তাহলে এই পরিধি নির্ণয় করব আমরা এখন। তাহলে কিভাবে, 2 গুণ 3.1416। তো এইবার তোমরা বলতেই পারো যে আর এর মান তো দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই। এই লাইন আমি করতে যাচ্ছিলাম কিন্তু তোমরা বুঝতে নাই পারতে, এই জন্য কিন্তু আমি করিনি, এখন করে দিচ্ছি। তো সামনের চাকার ব্যাস দেওয়া নেই, তো সামনের চাকার ধরো এই নিচের লাইন তোমরা লিখতে যে ব্যাসার্ধ কত, আর সমান সমান 28/2। কারণ কি এই আর 2টা এই পাশে গিয়ে কি হলো, ভাগ হলো, তাহলে 14 দুগুণে 28, তাহলে আর এর মান কত হলো, 14। তাহলে এই দুইটাকে এখন আমরা গুণ করব, এখন আমরা কি করব, গুণ করব। এই তিনটাকে আমরা গুণ করে দেখি, 2 গুণ 3.1416 গুণ 14, তাহলে কত হলো, 87.87
87.9648 সেন্টিমিটার। এটা হলো সামনের চাকার পরিধি। তো একইভাবে পেছনের চাকার পরিধিটা আমরা বের করব। তো এই যে পেছনের চাকার ব্যাস দেওয়া আছে না, পেছনের চাকার ব্যাস 2r সমান সমান 35। তাহলে এবার পেছনের চাকার ব্যাসার্ধটা একটু লাগবে, তাই না? ব্যাসার্ধ কত? r সমান সমান 35/2। তাহলে কত হবে? সমান সমান 17.5। এটা হলো, কারণ 17 দুগুণ 34, এটা হাফ। তাহলে এই যে এইটা পেলাম আমরা পেছনের চাকার ব্যাসার্ধ। তো আমরা বের করি যে পেছনের চাকার পরিধি কি বের করব? পেছনের চাকার পরিধি নির্ণয় সূত্র কি? 2 পাই। তাহলে 2 গুণ, নিঃসন্দেহে এবার পায়ের মানটা আমরা দেব 3.1416 গুণ 17.5। তো এইটা দেওয়ার পর কি করব? আমরা গুণ করব। গুণ করব 2 গুণ 3.1416 গুণ 17। কত হচ্ছে? 109.956। এইটা একটা পরিধি। তাহলে এবার 88 মিটার পথ যেত না? তাহলে 88 মিটার এখানে খেয়াল করতে হবে, এগুলো সব আছে কিন্তু সেন্টিমিটারে, আর ওইখানে বললো 88 মিটার। তাহলে 88 মিটার বা 88 গুণ 100, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। হ্যাঁ, তাহলে এটা কত হলো? এত সেন্টিমিটার পথ যেতে, তাহলে আমরা এটা সেন্টিমিটারে পরিণত করে নিলাম। তাহলে এত সেন্টিমিটার পথ যাবে সামনের চাকা, তাহলে সেন্টিমিটার পথ যাবে সামনের চাকা। তাহলে এই যে এত সেন্টিমিটার পথ যাবে সামনের চাকা, তাহলে এইটা দিয়ে এই সামনের চাকার পরিধিটাকে আমরা এখন কি ভাগ করব? ভাগ করব। তাহলে ওই সাইডে যদি জায়গা নেই, আমরা এখানে করে দিচ্ছি। এই সামনের চাকা, তাহলে এটা কতবার হবে? এটা হবে 100 বার। 100 দশমিক সামথিং আসবে, কিন্তু আমরা মনে করবো 100 বার। ঠিক আছে, 100 বার। এইবার হ্যাঁ, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এইবার এটুকু মুছে দিলাম। এইবার 88 সেন্টিমিটার পথ যাবে পেছনের চাকা। তাহলে কত হবে? ভাগ তাহলে এটা আমরা এখন ভাগ দেব।
তাহলে কত হচ্ছে দেখো 80 বার, কত হচ্ছে 80 বার। তাহলে এবার তোমরা লিখবা যে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে, কত হবে এই 100 বিয়োগ 80 সমান 20 বার। তাহলে কতবার ঘুরবে বেশি? 20 বার বেশি ঘুরবে। তো এই টাইপের যত অঙ্ক আছে, তো আরেকটা এই টাইপের অঙ্ক থাকতে পারে, সেটা কিভাবে বের করতে পারি সেটা আমি আরও একটা অঙ্ক সমাধানের মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সেই অঙ্কটা কোথায় আছে। তো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যারা যে টপিকটা বুঝতে পারবে না তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে বলবে। তো এই দুই দাগে যে একটা দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, দুই দাগে একটা ছক দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল। তো এইটা আছে ওই ছকটার মতো, যদি কারো লাগে তো বললো করে দেব। তো এইবার যদি এইরকম কোনো অঙ্ক আসে যে 3 দাগে পাশের চিত্রে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে ও এ বি সমকোণী ত্রিভুজ, তো এখানে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো, বড় বৃত্তের পরিধি নির্ণয় করো, ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইটা যদি কেউ বুঝতে পারে এই অঙ্কটার ভিতরে অনেক কিছু আছে। এই অঙ্কটার ভিতরে কি অনেক কিছু আছে, যেটা যদি শিখতে পারো তাহলে তোমাদের অনেক মানে এই অধ্যায়ের প্রায় অর্ধেক কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমি তোমাদের এখন করানোর চেষ্টা করছি। তো আমি করানোর চেষ্টা করছি, একটু দেখো সেটা। আমি আগে এই বৃত্তটা এখানে এঁকে নিচ্ছি, ঠিক আছে। এই একটা বৃত্ত দেওয়া আছে, এর ভেতরে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, নাম দেওয়া আছে এ ও বি। তো এ ও বি হলো একটা সমকোণী ত্রিভুজ। তো এইখানে দেওয়া হলো, মানলাম যে একটা সমকোণী ত্রিভুজ। আবার আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে এখানে পথের দৈর্ঘ্য 2 মিটার দেওয়া আছে। কত মিটার? 2 মিটার। তাহলে এই জাতীয় যদি অঙ্ক পড়ে তাহলে কি করবে, কিভাবে করতে হয় একটু মনোযোগ দিয়ে দেখো। যদিও ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে মনোযোগ দিয়ে দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো, তাই এখানে ছোট বৃত্ত কোনটা? এই ভেতরেরটা। তাহলে পরিধি মানে এই যে পাশের এই পরিধি নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে পরিধি নির্ণয় করতে কি 2 পাই আর, পরিধি নির্ণয়ের সূত্র। তাহলে আর আমাদের জানতে হবে আগে আর এর মান, মানে ব্যাসার্ধ এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু কত। তাহলে আগে আমাদের কি জানতে হবে? ব্যাসার্ধ কতটুকু। তো এইখানে ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু 18 বর্গ মিটার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গ মিটার। তাহলে এইখানে তুমি যদি ভূমি অথবা উচ্চতা যদি এই দুইটার একটা বের করতে পারো, জানতে পারো, তাহলে কিন্তু এই ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব। কারণ ব্যাসার্ধ তো এইটাই হবে নাকি, ব্যাসার্ধ তো এই দিকটা হবে না এই দিকটা হবে, যে কোনো একটা দিক থেকে কেন্দ্র থেকে এই বৃত্তের পরিধি পর্যন্ত যদি যায় সেটা হবে ব্যাসার্ধ। তাহলে এইখানে তুমি লেখো যে দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল কত? 18 বর্গ মিটার। তো এবার প্রশ্ন মতে, তো তোমরা এই জায়গায় যদি কেউ 1-2 লাইন লিখতে পারো, কি 1-2 লাইন আমি বলে দিচ্ছি। প্রশ্ন মতে তোমরা যদি এই লাইনটাও লেখো যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, এই সূত্রটা যদি লিখে নাও তাও হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই যে 18, এটা কিন্তু কি দেওয়াই আছে। তো আমি আরেকটু বলে নিই যে এই জাতীয় যে অঙ্ক, ধরো একটা পার্কের ব্যাসার্ধ থাকতে পারে কি
একটা পার্কের এরকম একটা পার্কের উদাহরণও দিতে পারে, বাগানের উদাহরণও দিতে পারে, এখানে দিল সবুজ অংশের দৈর্ঘ্যের ক্ষেত্রফল। তো এই জাতীয় অনেক কিছুই কিন্তু দিতেই পারে। তো এই নিয়ে কিন্তু তোমাদের ভয় পাওয়া যাবে না, জাস্ট নিয়মগুলো একটু শিখতে হবে, যেমন আমি যদি এই জায়গা থেকে একটু বলি, এই জায়গায় এই 4 নম্বর প্রশ্নে যে বললো যে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তোমরা কি করবে? তখন দেখো বড় বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম আগে, মনে করো, করার পরে ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলাম। তো বড় বৃত্তের ক্ষেত্রফলের ভিতরে কি ছোট বৃত্তের ক্ষেত্রফল নেই? আছে। তাহলে বড় বৃত্তের ভেতরে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফল থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। তো ভিডিওটা একটু বড় হচ্ছে, তো ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু তুমি এমনি কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? তাহলে এবার দেখো আমাদের কি বলছে, ছোট বৃত্তের পরিধি নির্ণয় করতে বলা হচ্ছে, তাই না? তো আমরা আগে এই আমরা ব্যাসার্ধটা আগে বের করে নিচ্ছি। তো কিভাবে একটু দেখো। তো এইবার এটা ভূমি গুণ উচ্চতা, আমরা ভূমি কি, এই যে ভূমি কত, কোনটা ছিল ভূমি, মানে এই যে ও বি, তাহলে ও বি গুণ উচ্চতা ও এ, আর এই টুটা কোথায় রাখলাম, এই যে ভাগ ছিল এই পাশে এসে 18 সঙ্গে গুণ দিয়ে দিলাম, তাহলে কত হবে 36। কত হবে 36। তাহলে দেখো তুমি একটা বিষয় খেয়াল করো, ও বি বা ও এ দুটোই কিন্তু একই, তাহলে এই দুটোই একই, তোমরা লিখতে পারো ও বি গুণ ও বি, এ লেখাই যায়, বা ও এ গুণ ও এ, যে কোনো একটা সমান সমান 36। তাহলে ও বি স্কয়ার লেখা যায় 36। তাহলে ও বি সমান সমান রুট আবার 36। কেন রুট? কারণ স্কয়ার এই পাশে রুট হয়। 36 কে রুট করলে কত হয়? 6। 36 কে রুট করলে কত হয়? 6। তাহলে আমরা ও বি বা ও এ যে কোনো একটা পাইছি কিন্তু 6, তাহলে এইবার আমাদের নির্ণয় করা সম্ভব যে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করা কিন্তু আমাদের সম্ভব। কি বললো দেখি? হ্যাঁ, ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো। তাহলে আমাদের এইটা নির্ণয় করা হয়ে গেল, আমাদের আর এর মান। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ক দাগ আমরা এখন সমাধান করব, যে ছোট বৃত্তের পরিধি কি 2 পাই আর 2 গুণ 3.1416 গুণ 6। তাহলে এটা আমরা একটু গুণ করি, দেখি কত পাই গুণ করে। 2 গুণ 3.1416 গুণ 6, তাহলে আমরা কত পেলাম? 37.6992 সেন্টিমিটার। এইটা কিন্তু পেলাম আমরা ছোট বৃত্তের পরিধি। তাহলে একইভাবে বড় বৃত্তের পরিধি নির্ণয় করব। তো খ নম্বরে, তো দেখো খুব মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে অঙ্কগুলো সমাধান করি, জাস্ট এইটুকু দেখো। বড় বৃত্তের পরিধি, তো এইটা নিঃসন্দেহে 2 পাই, আর আবারও একবার ছোট হাতের আর দিছি, একবার বড় হাতের দিলাম, যাতে দুইটা বৃত্ত তো বোঝা যায়, বুঝতে সুবিধা হয়। তাহলে এবার বড় বৃত্তের ব্যাসার্ধ কি হতে পারে? ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি এই জায়গা থেকে এই পর্যন্ত হয়, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ এইখানে এই পর্যন্ত হবে, সিম্পল। কিন্তু এখান থেকে এই পর্যন্ত ছোট বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল 6। তাহলে এবার দেখো তো, এখানে আমাদের 2 দেওয়া ছিল না, মানে রাস্তার 2 দেওয়া ছিল না, তাহলে 6 আর 2 কত হবে? 8 হবে। তাহলে 2 গুণ 3.1416 গুণ 8 কত হবে? 8। তাহলে এটা আমরা গুণ করে দেখি। 2 গুণ 3 গুণ 8 কত হচ্ছে? 50.2656। এইটা আমরা পেলাম বড় বৃত্তের পরিধি। তাহলে এবার আবার চাইলো ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, তো একইভাবে একটু, যে ছোট
ছোট বৃত্তের ক্ষেত্রফল। একইভাবে কেন বললাম, কারণ সূত্র দিয়ে করতে হচ্ছে, তাই পাই আর স্কোয়ার। আমরা একটু আগেই শিখে আসলাম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই আর স্কোয়ার। তো 3.1416 গুণ আর এর মান কত 6, কারণ ছোট বৃত্তের আর এর মান আমরা পাইছি 6 স্কোয়ার দাও, মানে 6 কে 2 বার গুণ, 6 কে 2 বার গুণ। তাহলে আমরা করি, তাহলে উত্তর কত হচ্ছে 113.0976। ব্যাস, এইটা আমরা পেলাম ছোট বৃত্তের ক্ষেত্রফল। তো এইটুকু পরে আমাদের চেয়েছে বড় বৃত্তের ক্ষেত্রফল। তো এইটুকু আমি মুছে দিলাম। হ্যাঁ, তো এবার আমরা করব বড় বৃত্তের ক্ষেত্রফল। তো বড় বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। তাহলে 3.1416 স্কোয়ার, কারণ বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা 8 পেয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমরা একটু করি। গুণ 3.1416, তাহলে কত হলো 201.0624। তাহলে হয়ে গেল বড় বৃত্তের ক্ষেত্রফল। এবারে যে বললো সবুজ অংশের ক্ষেত্রফল, এই যে দেখো বড় বৃত্তের ক্ষেত্রফল পাইছি, ছোট বৃত্তের ক্ষেত্রফলও পাইছি। এখন আমরা কি করব, দুইটা বাদ দিয়ে দেবো, যে সবুজ অংশের ক্ষেত্রফল। কত পেয়েছিলাম, এই যে 113.0936, তো এইটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা পাবো সবুজ অংশের ক্ষেত্রফল। তাহলে কত হলো 87.87 এই যে এত বর্গমিটার। এখানে কিন্তু সব বর্গমিটার লিখতে হবে, ঠিক আছে, এখানেও বর্গমিটার লিখতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। তো যারা যে টপিক নিয়ে সমস্যা সেটা বলবে, আমি সমাধান করে দেবো। তো আজকে এই অধ্যায়ের এই পর্যন্তই শেষ করছি, কারণ সম্পূর্ণ অধ্যায় করতে গেলে অনেক সময়ের দরকার। আমি জাস্ট একটা বেসিক নলেজ তোমাদেরকে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।